বিশ্ব কূটনীতির কম্পাস দিল্লি থেকে ঘুরে ইসলামাবাদের দিকে হেলে পড়ছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের চিরন্তন দ্বৈরথ নতুন সমীকরণ যোগ করেছে ইসলামাবাদের সাম্প্রতিক মার্কিন ইরান বৈঠক। গত এক দশক ধরে নরেন্দ্র মোদীর বিশ্বগুরু হিসেবে প্রচারকে ছাপিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর আসনে পাকিস্তানের রাজকীয় প্রত্যাবর্তন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের উলটপালট ঘটিয়ে দিয়েছে। দিল্লির কূটনৈতিক নীরবতা আর ইসলামাবাদের সরব উপস্থিতি যেন ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব হারানোর সংকেত। পুরো বিশ্ব যখন ইসলামাবাদের দিকে তাকিয়েছিল, তখন ঘরে বাইরে সবচেয়ে বেশি অস্বস্তিতে ছিল ভারত। দর্শক, মার্কিন ইরান বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের প্রত্যাবর্তন ও ভারতের গুরুত্ব হারানো এবং এর ফলাফল নিয়ে বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সারা বিশ্বের শান্তিকামী মানুষের প্রত্যাশা ব্যর্থ করে দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ অবস্থায় ফিরে গেলেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক গভীর প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার প্রায় 50 বছরের বৈরতার অবসান একটি বৈঠকেই সম্ভব ছিল না, তবে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অসাধ্য সাধন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 1979 সালের পর এই প্রথম দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা একই টেবিলে বসলেন, যার কৃতিত্ব অনেকাংশেই ইসলামাবাদের। গত 11 এপ্রিল বিশ্বের নজর ছিল পাকিস্তানের দিকে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনা চলে, যদিও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। তবে বিশ্ব মোড়লদের এই আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে পাকিস্তান নিজেকে প্রমাণ করেছে। এই কূটনৈতিক সাফল্য বিশ্ববাসী স্বস্তি পেলেও ইসরায়েল, আরব আমিরাত এবং ভারতের মতো দেশগুলোর মধ্যে চরম অস্বস্তি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে চিরশত্রু পাকিস্তানের উজ্জ্বল ভাবমূর্তি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল প্রচারের মাধ্যমে ভারতকে সুপার পাওয়ার বানানোর যে চেষ্টা গত এক দশক ধরে চলেছে, ইসলামাবাদের এই গুরুত্ব তা ম্লান করে দিয়েছে। বিগত কয়েক বছর ধরে নরেন্দ্র মোদীর প্রচারযন্ত্র তাকে বিশ্বগুরু হিসাবে বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব দেখানোর চেষ্টা করলেও বাস্তব চিত্র তা ভিন্ন। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোদীর হস্তক্ষেপে বন্ধ হওয়ার পর যে বিজ্ঞাপন চিত্র বিজেপি প্রচার করেছিল, তা নিয়ে খোদ ভারতেই এখন হাস্যরসের সৃষ্টি হয়েছে। সাংবাদিক রাভিশ কুমার বা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির মতো বিশ্লেষকরাও এই কথিত বিশ্বগুরু ইমেজ নিয়ে তীব্র সমালোচনা করছেন। দিল্লিতে মোদীর মতো ব্যক্তিত্ব থাকতেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট সেখানে না গিয়ে ইসলামাবাদে গিয়ে বৈঠক করায় ভারতের গুদি মিডিয়া ও সরকার বড় ধাক্কা খেয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, এক ভারতীয় সাংবাদিক লাইভ অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিমান ইসলামাবাদে পৌঁছাতে না পারার প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা পেশাদার সাংবাদিকতার জন্য চরম লজ্জাজনক। বলিউডের সিনেমায় পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাকে অজয় দেখানোর যে মগজ ধোলাই ভারতীয় জনমনে করা হয়েছিল, তা বাস্তবতার মুখে মুখ থুবড়ে পড়েছে। গত বছর ভারতের অপারেশন সিন্দুরের ব্যর্থতা পাকিস্তানের আন্তর্জাতিক মর্যাদা নতুন করে বৃদ্ধি করে। সে সময় 4 দিনের আকাশ যুদ্ধে ভারতের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে প্রিয় ফিল্ড মার্শাল সম্বোধন করে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। এরপর সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তি এবং একই সাথে ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কৌশল পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় ভারতের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে।
বর্তমান দ্বন্দ্বে পাকিস্তান চীনকে সাথে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার মাধ্যমে পৃথিবীকে এক মহাবিপর্যয় থেকে রক্ষা করার চেষ্টা চলছে। সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের পাকিস্তান সফর এবং ইরানের স্পিকার গালিবাফের সাথে সেনাপ্রধান আসিফ মুনিরের দীর্ঘদিনের জানাশোনা এই কূটনৈতিক তৎপরতাকে সফল করতে সাহায্য করেছে। ইরানের স্পিকার বাগের গালিবাফ একজন সামরিক কর্মকর্তা হিসেবে ৮০-র দশক থেকেই আসিফ মুনিরের পরিচিত। এই সুসম্পর্কের জের ধরেই মার্কিন ও ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে বসতে রাজি হয়েছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বিশ্বের মাত্র দুজন নেতার সাথে সরাসরি ফোনে কথা বলেছেন, যাদের একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং অপরজন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। পাকিস্তান যখন আন্তর্জাতিক পাদ প্রদীপের আলোয় নিজের মর্যাদা বাড়িয়ে চলেছে, তখন জিডিপিতে 10 গুণ বড় হয়েও ভারতের নাম কোথাও উচ্চারিত হয়নি। ভারত নিজেকে গ্লোবাল সাউথের নেতা দাবি করলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে দেশটির কোনো ভূমিকা দৃশ্যমান নয়। উল্টো পররাষ্ট্রনীতিতে ভারতের অতি চালাকি সবার কাছে ধরা পড়ে গেছে। একাধারে রাশিয়ার কাছ থেকে সস্তা তেল কেনা এবং ইসরায়েলি আগ্রাসনকে অন্ধভাবে সমর্থন জানানো ভারতের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে মোদির ইসরায়েলকে ভারতীয়দের পিতৃভূমি ঘোষণা করার কৌশল ওয়াশিংটন বিশেষ সুবিধা এনে দিতে পারেনি। বিপরীতে ভৌগোলিক অবস্থান এবং মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণে পাকিস্তান বর্তমান ভূরাজনীতিতে ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব হারানোর বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানান আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে নিয়মিত এমন বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।